হে গাইস, সবাই কেমন আছো বলো? দেখো গাইস, আমার সময়ের সাথে সাথে আমার চুলগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। সেটা বড় কথা না, কিন্তু সত্যি কথা বলতে এই 2025-এর শেষ আর 2026-এর শুরু, এই সময়টা আমার জীবনটাকে পুরোপুরি অন্ধকার করে তুলেছিল। বলতে পারো না, পুরোপুরি তুলেছিল। এই টাইমটা আমি কি করে কাটিয়ে উঠেছি আমি একমাত্র জানি, আর আমার ফ্যামিলির লোক জানে। আদার্স কেউ জানে না যে কতটা কিসের মধ্যে দিয়ে আমি এই টাইমটাকে কাটিয়েছি। তো অনেকদিন পরে আমি ভ্লগ দিচ্ছি, কারণ আমি কথা বলতে পারছি। কথা শুনে বুঝতে পারছো যে অসুবিধা হচ্ছে বলতে, বাট তবু আমি বলতে পারছি। কিন্তু এর আগে পর্যন্ত আমি বলতে পারছিলাম না। এই যে ভিডিওটা, যেই দিন আমি দাঁতটা খুলতে যাই ওই দিনের, দাঁত খোলা বলতে মুখটা পুরোপুরি বন্ধ ছিল, তো যেটা বন্ধ ছিল ওটা জাস্ট খুলে দিয়েছে। তো হাঁ করতে পারছি, মোটামুটি টুকটাক কথা বলতে পারছি। আদার্স যে আমি খাওয়া দাওয়া বলেই বলো, সেগুলো কিছুই ঠিকঠাক না এখন, মানে বলতে পারো টুকটাক। ভগবান আমার জীবনে এই টাইমটা এনে দিয়েছে, আমি নিজেকে গ্ল্যাড, মানে অনেকটাই আমি নিজেকে ভাগ্যবান মনে করি, কারণ এই টাইমটাই আমি মানুষ চিনতে শিখেছি। আসলেই আমার পাশে কে আছে কে নেই, আর ফ্যামিলি কতটা ইম্পর্টেন্ট। বিশ্বাস করো, আমার না চোখ খুলে গেছে। আমি 2025 পর্যন্ত না একটা আলাদাই জোনে ছিলাম। সবাই দেখেছে আমি প্রচুর হাসি খুশি থাকতাম, প্রচুর হ্যাপি থাকতে পছন্দ করতাম, আলাদাই ক্যাচব্যাক ছিল। কিন্তু এই টাইমটা পুরোপুরি আমাকে একটা নতুন আরও তৈরি করে দিয়েছে, যেখানে আমি 100 বার পড়লেও আমি আবার 100 বার ভাবে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখি। হ্যাঁ, আমি রাখি ক্ষমতা, এটা আমার অহংকার কি তেজ বলতে পারো না, জানি না, বাট আমি রাখি। আমি শিখেছি এই টাইমটা, এই খারাপ টাইমে যে আমার কাছ থেকে গেছে আর যে এসেছে, ভগবান আমাকে আঙুল দিয়ে দিয়ে মানুষ চেনা শিখিয়েছে। যে মানুষটা সারাক্ষণ হাসিখুশি থাকতো, নিজেকে চিল রাখতো, সবাই দেখে বলতো যে ভাই তুই এত চিল থাকিস কী করে, এত হাসিখুশি থাকিস কী করে, আজ 1 মাস হয়ে গেল সে কোনো কথা বলতে পারতো না। বিশেষ করে এটার কারণে আমি পুরোপুরি ভেঙে গেছিলাম, পুরোপুরি সব দিক থেকে। এছাড়াও আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটেছিল, যেটার কারণে আমি পুরোপুরি ভেঙে গেছিলাম। কিন্তু আমার ফ্যামিলির লোককে দেখার পর না আমার মনে হলো যে না ভাই, কিসের জন্য মন খারাপ করছি? আমার যাদের নিজের মানুষ এত কিছু করছে আমার জন্য, তারা যদি স্ট্রং থাকতে পারে, আমি কেন পারবো না? কারণ আমার জন্য তারা সবাই ভেঙে পড়ে গেছিল। কারণ তোমরা কেউ দেখোনি আমার ওই অ্যাক্সিডেন্টের লুকটা, তোমরা কেউ আমি দেখাইনি, কারণ আমি নিজে দেখে ভয় পেতাম, তো আমি তোমাদেরকে কী করে দেখাতাম? কিন্তু সত্যি কথা বিশ্বাস করো, যা হয় ভালোর জন্য হয়। আমি জানি একটা খারাপ সময় চলছে আমার, বাট এটাও ভগবান ঘটিয়েছে কোনো না কোনো কারণে। এর জন্য আমি অনেক কৃতজ্ঞ, ভগবানের কাছে অনেক কৃতজ্ঞ যে এমন একটা দিন আমাকে দেখানোর জন্য, আমার চোখগুলোকে খুলে দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ। আর বাদবাকি রইল মানুষজনের কথা। সত্যি কথা বলতে সবাই বলে না যে ভালো সময় থাকতে পারি, চাই না পারি, খারাপ টাইম অন্তত থাকতে চেষ্টা করি। মুখেই বলে, সবাই এটা মুখেই বলে, কারণ হয় না, এগুলো হয় না। যারা থেকে যায় না খারাপ টাইমে, তারাই আসল। সেই খারাপ সময়ের মানুষগুলোকে ধরে রাখো গাইজ, আর বাদবাকি মানুষগুলো না লাথি মেরে লাইফ থেকে বের করো। তোমার ভালো টাইম তারা ডিজার্ভ করে না, জাস্ট গেট লস।